রোদ আজকে ছাদে যা রোদ না বন্ধুরা। এ দেখেন চলে আসলাম, দিদি কচু কেটে নিয়ে আইছে আর আমার হাতে ইলিশ মাছ আছে আর এই যে ডিম সোয়াবিন রান্না করব। ডিমটা আজকে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ডিম সিদ্ধ করে দেখাতে পারলাম না। আর আমি ভাত বসাই দিছি এদিকে, আর এদিকে দিদি এখন কচু কেটে দিবে আর আমি মাথাটা কেটে নেব। আপনারা তো জানেনই কচু শাক দিয়ে ইলিশ মাছ কেমন লাগে খেতে। আর দিদি তুমি তো খেতে পারবো না, তোমার নিরামিষ। ডিম আর সোয়াবিন করবো আর কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে। আর দিদির জন্য আলু সিদ্ধ দিছি আর সকালকার রান্নার লাউর তরকারি আছে, ওইটা দিয়ে খাই নেবে দিদি। ছেলে দুটা গেছে সন্ন্যাসী, সব দিলে নামছে, ওই জন্য বাড়িতে নিরামিষ খাচ্ছে ওরা। নাও দিদি তাড়াতাড়ি ইলিশ মাছ আমি কেটে নেই আর তুমি ফটাফটি করে দাও। আচ্ছা তুলবো না কিন্তু, না ছুলতে হবে না, আমি এরকম ভাবেই কেটে নেব। খালি করলাম, ফাড়তে হবে না দিদি, তুমি ফটাফট কেটে দাও। আচ্ছা ঠিক আছে। কত সুন্দর মাছের মাথাটা আজকে, আর তোমার ভাগ্য হলো না, ও অন্যদিন খাবো না। তোমার তো এই নাই মাছ। নাও, চলো আমি ধুয়ে নিয়ে চলে আসি। ইলিশ মাছ দুটো সেন্ট বাড়াই গেছে। আমার ভাতটা হয়ে গেছে, ভাতটা না বাইনে দিদি তো কচুই জানানো হয় নাই এখন। ট্রেন এসে গেল, আমাদের রান্না করার সময় প্রতিদিনই ট্রেন চলে আসে। টাইম বাইরে রোদ। ভাত তো হয়ে গেল, এবার সোয়াবিনের জল দিয়ে দিলাম। সোয়াবিন একটু গরম জলে সিদ্ধ করবো, জল গরম হয়ে গেছে, এবার সোয়াবিনে দিয়ে দেবো। কত ফেনা উঠে যায় না সোয়াবিন ভিজালে। এবার কচু সিদ্ধ করবো, জল দিয়ে দেই, বেশি জল দেবো না, অল্পই জল দেবো। দিদি কচু ধুতে গেছে, নিয়ে আসো। বাপরে বাপ, এক কড়াই কচুর শাক দিদি দিয়ে কড়াই ভর্তি করে দিচ্ছি, আমি লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, আস্তে আস্তে নরম হবে, কমে যাবি নি। এবার ডিম টিম ছুলে এগুলো সব বানায় দাও। হ্যাঁ, আর আমি কচুটা বাদ দিই নেই। দেখে আমার কচু কত দূর বাদটা ছিল, এই দেখেন কড়াই ভর্তি হয়ে গেছিল, কতটুকু না গেল। এক কড়াই কচু বানায় দিল দিদি। সুন্দর না, কচু গলে গেছে কত সুন্দর, এই দেখুন একদম গলে গেছে। কচু ডালে দেই। এটা ক্যাপসিকাম, টমেটো, রসুন, আদা, লঙ্কা, ঝাল অনুযায়ী লঙ্কা দিবেন আর পেঁয়াজ, সবকিছু সিদ্ধ করবো। আমরা তো একটু ঝাল খাই বেশি। লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো। এবার এদিকে আমি সব সিদ্ধ হোক, এদিকে আমি সয়াবিনটা মাখাই নেই। আসেন কি কি দিয়ে মাখাই আপনারা দেখতে থাকেন। লবণ, হলুদ, এটা গোলমরিচের গুঁড়া, এটা ডিম, এবার সুন্দর করে আমি সয়াবিনটা মাখাবো, হাত দিয়ে মাখালাম।
হয়ে গেছে আমার মাখানো। এবার কিছু সময় ঢাকা দেওয়া থাক। দেখি আমার টমেটো সিদ্ধ হলো নাকি। টমেটো আবার সিদ্ধ হবে না। সব কিছু ছেড়ে গেছে, ছেঁকে ছেঁকে সব উঠাই নেব। তারপরে মিক্সিতে করে নিয়ে আসবো নিচে নিয়ে যায়। এবার সয়াবিন ভাজবো, তেল দিয়ে দিলাম। আগে দুটো লঙ্কা ভেজে নিয়ে দিদির আলু সিদ্ধ দিছি। শুকনো লঙ্কা দিয়ে খাবে, কাঁচা লঙ্কা দিয়ে খাতে কিন্তু বেশি টেস্ট লাগে। শুকনো লঙ্কা দিয়ে খাবে, এক একজনের রুচি এক এক রকম। এখানে গরম থাকতে সয়াবিনের ডিম দিছি তো অত তেল তোষে নাই। আর হচ্ছে এমনি ডিম ছাড়া এমনি যদি সয়াবিন ভাজি অনেক তেল দিলেও তোষে নাই তেল। এই দেখেন সয়াবিন কত সুন্দর করে ভাজা হয়ে গেছে। নাবা দিলাম, ডিম ভাজবো, তেল দিয়ে দিলাম। তেলের উপরে লবণ আর হলুদ দিয়ে দিবেন। দেখেন ডিমের কালার আছে কত সুন্দর। এই দেখেন ডিমটা কালার কত সুন্দর আসছে। সয়াবিনের মধ্যে ডিমটা নামাই নেব। ডিম ভাজা তেলে আর একটু তেল দিয়ে দেবো। এটা গোটা গরম মশলা, জিরা, আর ওই যে সবকিছু সিদ্ধ দিদি পেস্ট করে নিয়ে আসলো দিয়ে দিলাম। এবার এই মশলাটা শুকানোর পালা। আস্তে আস্তে জাল দেবো আর শুকাবো, সুন্দরভাবে কষাবো। এবার লবণ দিয়ে দেবো, 2 বার তো লবণ দেওয়াই আছে। আর হলুদ, এটা জিরের গুঁড়া আর ধনের গুঁড়া। এই দেখেন গ্রেভিটা এত সুন্দর শুকানো হয়েছে, কড়াইতে লাগতেছে না, তাহলে বোঝা যাবে যে হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা সয়াবিনটা দিয়ে একটু কষাবো। এবার আমি কসুরি মেথি দেবো, হাতে ডলে দেবো, সেন্ট হবে ভালো। দেখো যেভাবে কষালাম এই কষানোটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তাই তো দেখছি। এই দেখেন সয়াবিন দিয়ে কষানো হয়ে গেছে। এবার জল দিয়ে দেবো। যে টমেটো সিদ্ধ করার জলটা অল্প দেবো, নিচে করে এটুকুন দেবো না। সয়াবিনের তরকারি অর্ধেক হয়ে গেছে, ফুটে গেছে। এবার ডিমটা দিয়ে দেবো। ও বাবা, ডিম দেওয়ার সয়াবিন বাইসে থাকে আর ডিম দেখেন ডুবে গেল। এই দেখেন আমার সয়াবিনের তরকারি হয়ে গেছে। এবার সামান্য একটু গরম মশলা দিয়ে দেবো। খাওয়ার টাইম হতে হতে একবারে শুকাই যাবে। ঢেলে নিলাম।
তো সয়াবিনের তরকারি হয়ে গেল, এবার কচুর শাক রান্না করব। কড়াইতে তেল দিয়ে দিই আগে। তারপরে মাছের মাথাটা এখন মাখাবো লবণ হলুদ দিয়ে। পাঁচফোড়ন দিয়ে দেবো, মাছের মাথাগুলো দিয়ে দেবো। এবার কাঁচা লঙ্কা দিয়ে দেবো। মাথাটা ভাজা সেন্ট করাইছে কি সেই সুন্দর। এই দেখেন মাছের মাথাটা কাঁচা লঙ্কা সম্পূর্ণ সব ভাজা হয়ে গেছে। এবার কচুর শাকটা দিয়ে দেবো। দলা লেগে গেছে। ভাবছি কখন রাখছি, সবার আসবে। ধরে নেই কড়াই, বলা যায় না। আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। বাপানোর সময় লবণ দিচ্ছি সেইভাবেই দেবো। এবার যত সময় রস থাকছে তত সময় আমি কষাবো এরকম। ছান ছান আওয়াজ যতক্ষণ হবে। হ্যাঁ, আর কচুর শাক যে কোনো সবজি হোক আর শাক সবজি হোক, যত কষাবো যত সময় ছ্যান আওয়াজটা যাবে না তত সময় আমি কষাতে থাকবো। এ দেখেন কচুর শাক একদম সবুজ সবুজ কালার, কত সুন্দর হয়ে গেছে। এবার পেটুলো দিয়ে দেবো। এটার মধ্যে আটা নিচ্ছি আজকে, চালের গুঁড়ে নেই। আর এই যে বাড়িতে বাজি রাখা জিরা গুঁড়ো করে নিচ্ছি। দিয়ে দিলাম। সেন বাড়াইছে কত সুন্দর। এর মধ্যে ইলিশ মাছের মাথা আছে, সেন যে বাড়াবে না। হাওয়া যাচ্ছে, যে খাবে সেই বুঝবে। তুমি আর গল্প করো না আজকে। না আমি করছি না, আমার লঙ্কা ভাজা আছে। ও লঙ্কা, ওর জন্য স্পেশাল তরকারি আছে। মুগের ডাল দিয়ে শুকতে নি লাউ করছি, লাউর তরকারি হয়ে গেছে না বাড়ি। দেখেন সবকিছু আগে নিয়ে বসে পড়ছে। আলু সিদ্ধ আর এই যে লাউ দিয়ে মুগের ডাল দিয়ে শুকতে নি। দিদি ওটা খাক আর আমরা কচুর শাক আর সোয়াবিন ডিম সোয়াবিন খাই। কিছু মনে করবেন না, কিন্তু ও খায় না তাই কয়দিন খাবে না। সত্যি বুঝে না, তোমাকে একটা মাছের মাথা দেবো তো না। এই বাপ কত মাছ দিয়ে ফেলে দিল রে। খায় নেই, আরামসে শুরু করো। কত শাক ইলিশ মাছ দিয়ে ঘন্ট করলে পরে খাওয়ার মতো স্বাদ, খাওয়ার মজা আমরা সেই স্বাদ হয়েছে। দারুণ হয়েছে, দারুণ। আর তোমার মতো তুমি বলো। আমারটাও সেই স্বাদ হয়েছে। তুমি তো শুকনো লঙ্কাতে মাখাইছো, ভালো তো হবেই।
শুকনো লঙ্কা থেকে কাঁচা লঙ্কা দিয়ে তেলে ভাজিয়া মাখায় খায় দেখো, এটা আর একটা স্বাদ। আজকে তো কাটা, আস্তে আস্তে খাওয়া লাগবে। আমি যেভাবে রান্না করলাম, আপনারা যদি ইলিশ মাছ পান এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। সবার থেকে প্রিয় কচুর শাক আর ইলিশ মাছ, এই রান্নাটা সবার পছন্দ হয়। লাউ তরকারিটা কেমন হয়েছে? এখন খেয়ে দেয়নি, খাবো এটা আলু সিদ্ধ দিয়ে খাওয়া হয়ে গেল। অনেক দুপুর আলু সিদ্ধ খাচ্ছি, এটা ভালো হচ্ছে। দেখেন কচু শাক দিয়ে সব ভাত খাই দিচ্ছি, এখন একটু তরকারিটা চেক করবো তাই। মা ডিম দেবো? না, আমিও এখন ডিম খাবো না, দুপুর তো। হয়েছে হয়েছে না, খাই দেখো ডিম সোয়াবিন। আমি তো ডিম খাই না খাই, সোয়াবিন ছাড়বো না। মাসির খাওয়া হয়ে গেল। আমার তো বাম্পার খাওয়া। সোয়াবিনটা দেখেন ডিম দিয়ে মাখছি জন্য অত রসটা অত ভিতরে যায় না, একবারে শক্ত শক্ত খাসির মাংসের মতো, একবারে দাঁতে বাজতেছে। ভালোই হয়েছে। শেষ করেছে ভালো। আপনারা এইভাবে ট্রাই করতে পারেন।